অত্যাধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, শত্রুর চোখ ফাঁকি দিয়ে আকাশ প্রতিরক্ষাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার সক্ষমতা, সাথে উন্নত সেন্সর এবং ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং সুবিধাযুক্ত পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমানটি 21 শতকের মহাকাশ প্রকৌশলের বিস্ময়। বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন এই যুদ্ধবিমান ভারতকে দেয়া নিয়ে ট্রাম্পের ঘোষণার পর নড়েচড়ে বসেছে বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো। পাকিস্তান তো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। সমরবিদরা মনে করছেন, ভারতের পাশেই চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের এটি অন্যতম কৌশল। শুধু F-35 যুদ্ধবিমানই নয়, জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আরও বেশি করে ভারতের কাছে বিক্রির প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে মোদীর কাছে এসব প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারত এই যুদ্ধবিমান পেলে পাকিস্তান ক্ষুব্ধ হবে কেন? এই যুদ্ধবিমান নিয়ে সবার এত প্রত্যাশা, এত উন্মাদনা, কি এর বৈশিষ্ট্য? আর কেনই বা সবাই F-35 পেতে মরিয়া? আর ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যটাই বা কি? এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছি আমি লাবিব হাসান। আপনি জানলে হয়তো অবাক হবেন, F-35 যুদ্ধবিমান রাডারে ধরা পড়ে না, ফলে নজর এড়িয়ে শত্রুপক্ষের সীমানায় ঢুকে হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারে। শত্রুপক্ষের আকাশ সীমায় ঢুকে গোপন তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে পারে এই বিমান। যে কোনো পরিস্থিতিতে লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানা করার বিষয়ে এর জুড়ি মেলা ভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকার সফর থেকে ভারতের লাভের তালিকা যদি তৈরি হয়, তাহলে সেই তালিকায় শীর্ষে থাকতে পারে ট্রাম্পের F-35 যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব। প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে, বিশেষ করে আকাশ সীমায় নিরাপত্তা আরও দুর্ভেদ্য করতে অনেক দিন ধরে F-35 কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর গত জানুয়ারিতে এই যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিতও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকার সফর ঘিরে F-35 নিয়ে আশার পারদ তুঙ্গে ছিল। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে অবশেষে ট্রাম্পের মুখে F-35 নিয়ে আশার বাণী শোনা যেতেই পঞ্চম প্রজন্মের এই বিমান ঘিরে প্রতিরক্ষা ক্ষেত্রে চর্চা শুরু হয়ে গেছে। দর্শক, F-35 এর আলোচনা ভারতে কিন্তু এবারই প্রথম নয়। এর শুরুটা হচ্ছে আরও অনেক আগে থেকেই। আর সেই পথে যুক্তরাষ্ট্র খুব কৌশলে পা ফেলেছে। সেটা কিভাবে? এর জন্য যেতে হবে একটু পেছনের দিকে। 2023 সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভারতের সামনে F-35 এনেছিল যুক্তরাষ্ট্র। সেই সময়ে অ্যারো ইন্ডিয়া শোতে অংশ নিয়েছিল লকহিড মার্টিনের যুদ্ধবিমান। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের সামনে F-16 সুপার হর্নেট এবং B-1 B সিরিজের বিমানও হাজির করেছিল। এসবের মূল কারণ হলো, যুক্তরাষ্ট্র চায় ভারত অস্ত্র কেনার ক্ষেত্রে রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিক। ভারত নানা কারণেই চায় তার সোভিয়েত আমলের যুদ্ধবিমান নিয়ে গড়া বিমান বাহিনীর আধুনিকায়ন করতে। তবে তা করতে গিয়ে দেশটি বেশ বাধার সম্মুখীন হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ভারতকে যথাসময়ে যুদ্ধবিমান সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র। বিপরীতে পশ্চিমা মিত্ররা ভারতকে ক্রমাগত রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে চাপ দিয়ে যাচ্ছে। আর সেই আয়োজনে মার্কিনীদের কৌশলগত অংশগ্রহণ মিত্রতার পথকে আরও ঘনিষ্ঠ করে। আর ভারতও বিগত কয়েক দশকে যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে প্রাধান্য দেয়ায় রাশিয়ার এমন প্রদর্শনীতে তাদের যুদ্ধবিমানগুলো আনা বাদ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, চীনকে মোকাবিলায় ভারতকে সমমনা স্বার্থের মূল অংশীদার হিসেবে দেখছে বর্তমান মার্কিন প্রশাসন। তবে ট্রাম্পের এমন আগ্রহকে মোটেই ভালো চোখে দেখছে না ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে থাকা পাকিস্তান। ভারত পাকিস্তানের দোদুল্যমান সম্পর্কে এটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছে পাকিস্তান প্রশাসন। একই সঙ্গে দেশটি আশঙ্কা করছে এই অস্ত্র বিক্রি দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে। সেদিক থেকে বিশেষজ্ঞরা মনে করছেন, চীন, রাশিয়া ও পাকিস্তানকে ঠেকানোই কৌশলগত বড় কারণ হতে পারে। কারণ ভারতীয় উপমহাদেশ এলাকায় এবং ভারত মহাসাগর লাগোয়া এলাকায় সবচেয়ে বড় অর্থনৈতিক এবং সামরিক শক্তি এখন চীন। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার মসনদে যেই বসুক, বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতির রাশ হাতে রাখতে গেলে এই এলাকায় চীনকে ঠেকিয়ে রাখার জন্য শক্তিশালী খুঁটির দরকার হয় আমেরিকার। 90-এর দশকের শুরু থেকে এই কাজের জন্য আরও বেশি করে ভারতের দিকে ঝুঁকেছে মার্কিন প্রশাসন। আর এই কাজে প্রতিরক্ষা খাতে কৌশলগত বোঝাপড়া প্রয়োজন। সম্প্রতি মোদীর আমেরিকা সফরে ট্রাম্পের তরফ থেকে ভারতকে F-35 যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব তারই অংশ বলে মনে করছে বিভিন্ন মহল। ট্রাম্পের পক্ষ থেকে এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন ভারত নিজের দেশে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে চাইছে।
রাশিয়া ভারতে যৌথভাবে Su-57 তৈরির প্রস্তাব দিয়েছে। এদিকে ভারতও 114টি বহুমুখী যুদ্ধবিমানের খোঁজ চালাচ্ছে। F-35 অত্যাধুনিক 5th জেনারেশন স্টেলথ মাল্টি-রোল ফাইটার জেট, যা এখন পর্যন্ত লকহিড মার্টিনের তৈরি বহু উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান, এবং এর নানা ভ্যারিয়েন্ট শুধুমাত্র আমেরিকা এবং আমেরিকার সহযোগী মূলত ন্যাটোভুক্ত দেশগুলোতে সরবরাহ করা হয়। এর বাইরে ইসরায়েল ও জাপানেও আছে এই যুদ্ধবিমান। এছাড়া এখনও পর্যন্ত এই প্রযুক্তি ফাইটার জেট অন্য কোনো দেশের হাতে যায়নি। যদি ভারত শেষ পর্যন্ত F-35 কেনে, তাহলে ভারতই হবে প্রথম নন নেটো নন প্যাসিফিক দেশ যারা এই যুদ্ধবিমান হাতে পাবে। যদিও ট্রাম্পের F-35 যুদ্ধবিমান ঘোষণায় এই সংক্রান্ত কোনো বিশদ বিবরণ ছিল না। ভারতের হাতে এখন অত্যাধুনিক যুদ্ধবিমান বলতে রয়েছে ফ্রান্সের রাফাল কেনার জন্য ভারতের সঙ্গে ফ্রান্সের চুক্তি আছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এর এক প্রতিবেদনে জানিয়েছে, এক সময় রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ভারতকে তাদের তৈরি F-35 যুদ্ধবিমান দিতে রাজি ছিল না, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের F-35 দেওয়ার প্রস্তাবের কারণে ফ্রান্স, সুইডেন, রাশিয়া এবং আমেরিকার অন্যান্য প্রতিরক্ষা কোম্পানিগুলোর পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ভারতীয় বিমান বাহিনীর মিডিয়াম রোল ফাইটার এয়ারক্রাফট কেনার প্রোগ্রামে ফ্রান্সের 114টি ফাইটার জেট বিক্রির আশা এখন ধাক্কা খেতে পারে। শুধু ফ্রান্সই নয়, সুইডিশ কোম্পানি সাব, রাশিয়া তাদের Su-57, MiG-35 এবং Su-35 নিয়ে, এবং আমেরিকান কোম্পানি বোয়িং যারা F-15 বিক্রি করতে চেয়েছিল, তাদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ট্রাম্পের এই প্রস্তাব এবং তার জোর করার স্বভাবের কারণে MRFA প্রোগ্রাম আরও পিছিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা বাজারে আমেরিকার প্রভাব বাড়তে পারে এবং অন্যান্য দেশগুলোর জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠতে পারে। আবার যদি একটু অন্যভাবে ভাবা যায়, সব চুক্তি প্রস্তাবকে যদি সামলে নিতে পারে ভারত, তাহলে ভারতের বিমান বাহিনীর হাতে আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার এই 3 দেশেরই অত্যাধুনিক যুদ্ধবিমান থাকবে। তবে সীমান্তের চারদিকে প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগরে আধিপত্য বজায় রাখতে সেগুলো কি তুরুপের তাস হবে? কেননা চীনের তৈরি 40টি উন্নত স্টেলথ যুদ্ধবিমান কিনতে পাকিস্তান বেইজিংয়ের সঙ্গে আলোচনা করছে বলে সম্প্রতি খবর পাওয়া যায়। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যাবে বলে মত দেন অনেক বিশ্লেষক। লকহিড মার্টিন কোম্পানির তৈরি এই বিমানে আছে স্টেলথ প্রযুক্তি, অর্থাৎ এই বিমান ওড়ার সময় শত্রুপক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়বে না। এছাড়া শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগেই সে নিজে থেকেই তাকে দেখতে পাবে। সিঙ্গেল ইঞ্জিনের সুপারসনিক F-35 শব্দের চেয়েও 1.6 গুণ গতিতে ছুটতে পারে। বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম, যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রু বিমানের দিকে গুলি করতে পারে। পাইলট শত্রু লক্ষ্যবস্তুর গতিবিধি চিহ্নিত করতে পারবেন, শত্রু রাডার জ্যাম বা অকার্যকর করে দিতে পারবেন এবং আক্রমণ প্রতিহত করতে পারবেন। মার্কিন সশস্ত্র বাহিনী ও ন্যাটোভুক্ত দেশগুলোর চাহিদা বিবেচনায় রেখে এর 3টি ভার্সন তৈরি করা হয়েছে। প্রচলিত টেক অফ ও ল্যান্ডিং সুবিধাযুক্ত F-35A ভ্যারিয়েন্টটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ছাড়াও 15টি দেশে ব্যবহার করছে। শর্ট টেক অফ ও ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের জন্য আছে F-35B, যেখানে উড্ডয়ন ও অবতরণের জন্য এর কোনো রানওয়ের প্রয়োজন নেই। এছাড়া F-35Cতে রয়েছে আরও অত্যাধুনিক কৌশল, যেখানে টেক অফের জন্য বিমানের পাখা গুটিয়ে রাখা যায়। এছাড়াও এই বিমানের যাবতীয় তথ্য উপাত্ত অপারেশন কমান্ডারের সাথে শেয়ার করা যাবে। অবশ্য এই বিমানের সমালোচনা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, F-35 যুদ্ধবিমানে শত্রু রাডার ফাঁকি দেওয়ার ব্যাপারটিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে অন্য নানা দিক থেকে এতে অনেক খামতি রয়ে গেছে। যেমন রাশিয়ার Su-35 এ দূর থেকে আঘাত হানতে পারলেও কাছে এলে রেহাই পাবে না আমেরিকার F-35। তবে F-35 চাইলে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ছুঁড়ে Su-35 এর অজান্তে এটিকে ধ্বংস করে ফেলতে পারে। এক্ষেত্রে রাশিয়ান পাইলট হয়তো টেরই পাবেন না কোথা থেকে কোন মুহূর্তে তাকে লক্ষ্য করে কেউ আঘাত এনেছে। এয়ারফোর্স টেকনোলজি তথ্য অনুযায়ী F-35 যেমন দূর থেকে আঘাত হানতে পারে, তেমনি Su-35কে বানানো হয়েছে দৃশ্যমান পাল্লার মধ্যে যুদ্ধ করার জন্য। প্রায় Su-35 কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটো মিসাইল নিক্ষেপ করে। প্রথমটি সক্রিয় রাডারের মাধ্যমে, পরেরটি অবলার টার্গেটিং ব্যবস্থা ব্যবহার করে। আর কাছাকাছি অবস্থানে দুটি মিসাইল ছোড়া F-35 এর জন্য খুব একটা সহজ কাজ নয়। আবার আরেকটি পরিস্থিতির কথা কল্পনা করা যাক। ধরা যাক F-35 এর মিসাইলটি Su-35কে আঘাত হানতে ব্যর্থ হলো।
এরপর F-35 পাইলট চাইলেন পালিয়ে যেতে, সেক্ষেত্রে এটি রাশিয়ান পাইলটের জন্য আরও বড় লক্ষ্যবস্তুতে পরিণত হবে। পেছনের দিকে F-35 এর RCS 0.01 বর্গমিটারের চেয়ে অনেক বেশি। এর অর্থ Su-35 এর ইব্রিস টি রাডার সহজেই সামনের টার্গেটের উপর লক করতে পারবে। সাধারণভাবে দেখতে গেলে Su-35 এর গতি, দ্রুততর ও চলাচল সক্ষমতা তুলনামূলক ভালো, কিন্তু F-35 এর বিধ্বংসী মিসাইল ও তুলনামূলক ভালো রাডার সিস্টেম থাকায় শত্রু ধ্বংসের সুযোগ বেশি। দর্শক, প্রশ্ন জাগতেই পারে, এত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমানের দাম কত? এই বিমান এতই ব্যয়বহুল যে খোদ যুক্তরাষ্ট্রেই এর দাম এবং কার্যকারিতা নিয়ে সমালোচনা হয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পও এর সমালোচনা করে টুইট করেছিলেন। F-35 এ যুদ্ধবিমানের এক একটির দাম $8 কোটি মার্কিন ডলার, F-35B এর একটির দাম $11.5 কোটি মার্কিন ডলার এবং F-35C ভ্যারিয়েন্টের একটির দাম $11 কোটি মার্কিন ডলার। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হওয়ায় F-35 বিমানের 1 ঘন্টার উড়ানে খরচ হয় $36,000, যা বাংলাদেশি টাকায় 43 লাখ টাকা।